এই আপনারা আসসালামু আলাইকুম। এসে যান আব্বা যান। বাবু কই? ফোনটা একটু নিচের দিকে নামাও, আরেকজনেরটা ভিডিও হয়। এই যে হচ্ছে প্রজাপতি ফ্যামিলির থেকে নিপাপ্পু, এটা হচ্ছে রিপাস ব্লগ থেকে রিপাপু, আর সাইদাস ওয়ার্ল্ড থেকে সাইদাপু। এই যে সবাই আসছে আসলে নকশি আপুর সাথে দেখা করার জন্য। যেহেতু সবাই জানে যে নকশি আপু আমার বাসায়, সবাই চলে এসছে আমার বাসায় নকশি আপুর সাথে দেখা করার জন্য। আরে তোমার কান্না শুনে কয়দিন ধরে? আরে 2 দিন ধরে। আমি এখন বলি যে কি ব্যাপার, সবার একই অবস্থা, কান্নাকাটি করে কেন? একটু দেখে কান্নাকাটি করে। পেজের প্রথম টাকা উঠাইছে, আজকে সবাইকে বলে দিলাম। এদিকে আলো, এদিকে আলো, আসুন। সবাই একটু একটু করে ক্যামেরা বন্দি হয়ে যাও। এটা কিন্তু র্যান্ডমই যাবে, বুঝছো? এইভাবেই ভয়েস, এইভাবেই নতুন করে আর ভয়েস দিব না, এইভাবেই ছেড়ে দিব। সত্যি সত্যি নিপা একদম ঝাঁকাঝাঁক হয়ে আসছে। বলছি না ওর চোখের কালো দাগ সব মেকআপ দিয়ে ঢেকে ফেলবে, সব মেকআপ দিয়ে ঢেকে ফেলবে। আমি একটু কম হয়েছে তো, ওকে থেকে শুরু করো, আমার থেকে না। দাঁড়াও দাঁড়াও, রেডি 1 2 3 কমু, সবাই খাড়াও। আমি রেডি 1 2 3। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসো আসো, এত দূর যাওয়া লাগবে না, আসো। না হাসিবু, বলো। কালকে কি হয়েছে জানো? কি? সন্ধ্যা তো হয়ে গেছিল, তারপর আমি তো মুরগি পালি, সেটা তো দেশি মুরগি। তোমাকে আরেকদিন বলছিলাম যে আমি দেশি মুরগি পালি, লুকনাকেও বলছিলাম। তখন কি হয়েছে জানো, আমার মুরগিটার অনেক ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, মনে করো যে নিউমোনিয়া হয়ে গেছে। এখন আমি কি করি, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি কি করলাম জানো, ওকে আদা রসুন থেতো করে তারপরে চা পাতা তুলসী পাতা দিয়ে সুন্দর করে চা বানালাম। চাবানায় কি করছো? চাবানায় কি করছি জানো, সিরিঞ্জ দিয়ে ওকে সুন্দর করে গলার মধ্যে ঢুকিয়ে দিলাম। মানে মুরগিকে চা খাওয়াইছো? হ্যাঁ, চা খাওয়াইছি। মুরগি এখন কেমন আছে? তারপরে আবার কি করছি জানো, ওটার পরে নাপা সিরাপ দিলাম। হ্যাঁ, কি নাপা সিরাপ দিচ্ছি। মুরগির পিছনে টাইম কেন বরবাদ করছো? তারপরে নাপা সিরাপ দেওয়ার পরে এখন আবার মতে মুরগি মনে করো যে আরো তো ঠান্ডা নাই। এখন আরো তো ঠান্ডা নাই, 100% কার্যকরী। ঠিক আছে, কেন বললাম আপু, আমার মুরগিতে ডিম পারছে। আমি জানি যে তুমি ডিম পছন্দ করো, সেজন্য আমার মুরগির ডিম আজকে আমি তোমার জন্য নিয়ে আসলাম আপু। ও আচ্ছা, এই ঘটনা। তুমি কি আবার অসুস্থ মুরগির ডিম নিয়ে আসছো? দেশি মুরগির ডিম নিয়ে আসার জন্য। আমি যেহেতু ডায়েট করি, সবাই জানে কুসুম খাই না, সাদা অংশ খাই। তো দেশি মুরগির ডিমটা এমনি মজা। তো যাই হোক, আমার অনেক ভালো লাগলো, কারণ অনেকের কাছ থেকে আমি অনেক কিছু পাই, আমাকে সবাই ভালোবাসে, কিন্তু এইটা ছিল সবচেয়ে আনকমন এবং মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যা আমাকে পছন্দ করে আপুটা আমার জন্য। তার নিজের মুরগির মানে পালিত মুরগির ডিম নিয়ে আসে, সে নিজে খায় নাই। এটা কোনো কথা? ভালোবাসা। আর ব্যস্ত রান্নাঘরে রাঁধুনি যেহেতু আমি, খাবার দাবারের জিনিস আমার কাছে থাকবেই। আপু শোনো, ডিমটা তো অনেক কষ্ট, সেটা বড় কথা না, কিন্তু তোমার এই ভালোবাসার প্রকাশটা আমার কাছে অনেক ডিফারেন্ট মনে হয়েছে। আমি অনেক খুশি হয়েছি এবং আমার অনেক ভালো লেগেছে আপু। আপু, তোমার জন্য আমি আরেকটা গিফট নিয়ে আসলাম। আবার কি নিয়ে আসছো? দেখো কি নিয়ে আসলাম, তুমি একটু দেখো। তোমার জন্য আমি যে গিফটটা নিয়ে আসছি, একটু দেখো তো। ওয়াও, শোনো, ডিম এনেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে গেছে। আমাকে কখনো জুয়েলারি পরতে দেখো, বা আমি এরকম গর্জিয়াস টাইপের কোনো ভিডিও বানাই, ভালোবেসে নিয়ে আসছো, ঠিক আছে, খাওয়ার জিনিস খুশি হয়েছি, কিন্তু এটা দরকার ছিল না। তোমরা তোমাকে ভালোবাসো, এটা মানে তার কাছে এটা কিন্তু কিছু না, সত্যি কথা যেটা। তুমি তো মানে আমার বোন, বোনের সাথে তার কোনো কথাই হবে না। আপু, আমি তোমার কথাই পেজটা খুলছি, মানে তোমার কথা মতোই আমি সবকিছু করছি। আমি যে প্রথম যেটা পাইলাম সেটা দিয়ে আমি তোমার জন্য এটা করলাম, আর সেই টাকা দিয়ে আমি মুরগি কিনলাম,
সেই মুরগিতে ডিম পেড়েছে আপু, সেই ডিমই আমি তোমার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গিফটটা অনেক সুন্দর। যেহেতু পেজে ইনকাম থেকে ইনকাম করেছে, আমার খুব ভালো লাগলো যে একটা পেজ থেকে যখন একটা মেয়ে টাকা ইনকাম করে সেটা তার সম্পূর্ণ নিজের টাকা, এবং সেখান থেকে যে আমাকে এই সুন্দর একটা গিফট উপহার দিচ্ছে আমার অনেক ভালো লাগলো। এটা আমি যত্ন করে মানে যতদিন পর্যন্ত সম্ভব রেখে দিই। কিন্তু আমি চাই তোমরা গিফট না, আমাকে ভালোবাসা দাও, আর প্রচুর কাজ করো। এটা অনেক ভালোবাসি, ওটাই অনেক হচ্ছে আমার ভালোবাসি। gift। ঠিক আছে, জিনিস তো যখন আমি ভালোবাসা দেই আপু, খুব ভালোবাসি। 100% কার্যকরী টিপস। এই যে নিপাপু, রিপাপু, সাইদাপু এরা হচ্ছে আমাদের জন্য কেক আর সিঙ্গারা নিয়ে আসছে, আমরা এগুলা খেলাম। আর হাসি আপু যেহেতু বাইরের কোনো কিছু খায় না, এই জন্য হাসি আপুর জন্য ওরা আপেল নিয়ে আসছে, তারপরে ডালিম নিয়ে আসছে, আর কমলা নিয়ে আসছে। এই যে আমাদের লুবনা আপু এই যে রূপনা আপু, বিরিয়ানির ভিতরে দিয়ে দিচ্ছে এবং বিরিয়ানিটা বের করে দাও। হয়ে গেল। বেরেস্তা বের হয়ে গেল। সাথে আমাদের এই যে আছে সালাদ, আছে স্যালাড, ডিম। আছে ডিম ভুনা, সবাই বলো, আমার আর বলার দরকার নাই। ডিম ডিম ডিম। আজকে আমরা এখানে একদম মাটিতে বসেই খাবো। সবাই মাটিতে বসে খেয়ে নেবো। একটু নামাও, একটু নামাও নিপা। দারুণ মজা। এই যে আমাদের আমার বোনের আমি বিরিয়ানি খাবো সালাদ। খুবই হ্যাঁ হাসি আপুর জন্য, হ্যাঁ হাসি আপুর জন্য আমার সালাদ। বোন আপু দাঁড়াও। সবাইকে দেখাচ্ছে। এই যে আমার বোন হাসি আপু। কম করে তো দিব, আমি জানি তুমি কতটুকু খাবা, আমি জানি। তুলে এক শুধু এক পিস, ব্যাস ব্যাস হয়েছে। একটু হ্যাঁ হ্যাঁ। এই দেখো, না খাইলেও তো চলে। এই যে এইটুক হচ্ছে হাসি আপুর খাবার, তার সাথে নিবে এখন সালাদ, বেশি সালাদ। সালাদ দাও। দাও, তুমি দাও। তো না খাইলেও তো চলে। আচ্ছা দাও, এই যে হয়। ভিডিও কিন্তু শেষ হয় নাই, বেশি করে সালাদ দাও। হ্যাঁ, এই হচ্ছে একটু গাজর দাও। গাজর ওই যে দাও, ওখান থেকে দিব। এক্সট্রা গাজর দাও। হ্যাঁ গাজর দাও। এই এক্সট্রা গাজর নিবে মানে শেষ হাসি আপুর। এই তো হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে মা। ডিম দিব, হ্যাঁ, ডিম তো ডিমের সাদা অংশ ডিমের কুসুম না। কুসুম না। আর হচ্ছে লেবু নিব কিন্তু। হ্যাঁ লেবু আনতেছি, দাঁড়াও। ডিমটা এই যে ফাটাও, সাদা অংশ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ডিম ফাটিয়ে সাদা অংশটা খাবে, আমি আর নিতে কুসুমটা 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 লুবনা খেয়ে নিল। এ হে হ্যাঁ। কাপড় না দাও। না দিব না মনে হয়। আচ্ছা, ওটা কেটে দিব, সমস্যা নেই। লুবনা মাথায় কাপড় দাও, ওইটা পরে ম্যাচ করে দিব। একদম। এই যে সাদা অংশ লুবনা কি কুসুম লুবনা খেয়ে নিয়েছে, হ্যাঁ। আর সাদা অংশ আমি খাই। এই শোনো, আমরা যে এই যে আসছি এখন সামনে প্রশ্ন দেখার টাইম নেই। থাক, নজর লেগে দেবো। এটা স্পেশাল ইয়া কি দেখছেন কিতনা হারামি है। এ কথা কইছে ভিডিও করতেছে। দেখছো দেখছো আমার ডলার হইতেছে। দাঁড়াও। এত দেরি করছো কি? 100% কইবা না কিছু আর? দাঁড়াও, না কিছুই বলবো না, বলার কি আছে? এই যে আজকে রিপাপু, পলিয়াপু, তারপরে প্রজাপতি আপু, সাইদ আপু সবাই আসছে এই উপলক্ষে। হাসি আপু, নকশি আপু আজকে আমাদের কেক খাওয়াবে। আর মূলত হচ্ছে এই কেকটা আমার কেক খাইতে ইচ্ছা করছিল, তারপরে এরা আসছে, সব মিলাই ঝেলে আপু আমাদের জন্য 3টা কেক আনাইছে। আমাদের জন্য গিফট হিসেবে হ্যাঁ। এই যে না আসলে কিন্তু আপু তোমাদের মোরগ পোলাওই খাওয়াইতে চাইছিল, বাইরের থেকে কেনা। পরে আমি বলছি না আপু, বাইরের থেকে কেনার দরকার নাই, আমরা বাসায় বানাই। কেক আনছে, সবাই একটা কেকই শেষ করতে পারে নাই, আর একটা কেকের অর্ধেক, একটা কেকের 4 প্যাকেট, আর এটা রয়ে গেছে। এখন বলতেছে আমি খাবো। ওকে আমি খাবো, সারা রাত পড়ে আছে, আমি সারা রাত ধরে খাবো। তুমি কালকে যাওয়ার আগ পর্যন্ত দেখে যেও যে আমি খাবো, কোনো সমস্যা নেই, আমি কেক খেতে পারি অনেক। আবার বিদায় বেলায় রোদ্দুরের বাথরুম লেগে গেছে। এখন বিদায়ের পালা চলছে, কান্নাকাটি চলছে। আপুকে অনেক ভালোবেসে আপুর সাথে তারা দেখা করতে এসেছে। এই নিপা কান্নাকাটি করছো দেখি না? এই যে আমাদের পলিয়াপু চলে এসেছিল, পলিয়াপু অনেক দেরি করে এসছে। আর বলি নাই না, পলিয়াপু আসলে জানেই না যে ওরা আসবে, বা আমারও আসলে মাথায় না। আমি খুবই ব্যস্ত ছিলাম এই কয়দিন, সবাই জানে আমি খুব ব্যস্ত ছিলাম। হাসি আপুর সাথে ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। হা 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 হা। কই সাইদাপু কই দেখি?
কান্নাকাটি করিও না। ছাই দেবো এই হাসি পুষাতে নকশা পুষাতে মানুষ দেখা করারই চান্স পায় না, খুঁজাই পায় না। তাও তো তোমরা পাইয়া গেছো। হ্যাঁ, তো বিদায় বেলায় আপু কোলে নিচে নকশিয়াপুর কোলে উঠছে রে, আজকে তো ভাইরাল হয়ে যাইব ছাইদাবু। এমনি ভাইরাল ছাইদা, এমনি ভাইরাল ছাইদা আরো ভাইরাল হয়ে যাইব। হাই হাই, এই যে ক্যামেরাম্যান রেডি। কেমন ইনকামের দিন শুরু হয়েছে, এই বয়সেও নিজের পায়ে দাঁড়ায় দেবো, টেনশনের কোনো ব্যাপার নেই। সেটাই, আল্লাহ ভরসা। আর মাশাআল্লাহ ভালো আনন্দ হয়েছে তো। কান্দো না, এগুলা তোমার ফলোয়ার্সরা দেখলে কি করবে? এই ছাইদাবু কান্দে। কাছাকাছি এই হাসি দিয়ে দাও, হাসি দিয়ে শেষ করো ভিডিও। ভিডিও ভাইরাল হয়, হাসি দাও। খুব সুন্দর। হ্যাঁ, এই তো কষ্ট করে একটা ভিডিও পিছনে অনেক কষ্ট। হাসি দিছে ছাইদাবু। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ওরা এখন সবাই বিদায় নিবে, আর বড় করবো না ভিডিও। সবাই দোয়া রাখবেন। সে আমার